নামি দামি মিষ্টি ছেড়ে সবাই এটাই খাবে। বাড়িতে গেস্ট আসলে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এই খেজুর সন্দেশ মিষ্টিটি। একদম মিষ্টির দোকানের মতো লাগবে খেতে, মুখে দিলেই বিলীন হয়ে যাবে। স্বাদে অসাধারণ, বানানো তো একেবারে জলের থেকেও সোজা। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চিনি। জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আরও একটু দুধের প্রয়োজন হবে। এখানে আরও 5 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম। যদি পরিমাপে বলতে চান তাহলে এখানে 100 ml লিকুইড মিল্ক আছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। যখন দুধটা পুরোপুরি মিশে যাবে লিকুইড মিল্কের সাথে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই সন্দেশটা বানানো এতটাই সোজা, যখন বাড়িতে অতিথি আসবে দেখবেন যে আপনারা নিজের হাতে মিষ্টি তৈরি করে দেবেন, বাজার থেকে আর কিনেই আনবেন না। তো ধীরে ধীরে দেখুন জাল করতে করতে দুধটা ঘন হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা মতো ফুড কালার, আর এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। আবার খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নেব। এবার এটা কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে একটা ডোয়ের মতো হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 10 মিনিট মতো এভাবে জাল করলেই হয়ে যাবে। চেষ্টা করবেন এই মিষ্টিটা বানানোর সময় ননস্টিকের কড়াইতে বানাতে, তাহলে কিন্তু আমার মতো এইভাবে লেগে যাবে না। যেহেতু আমি অন্য কড়াইতে বানাচ্ছি, এটা কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই। তো ধীরে ধীরে দেখবেন যে এটা একেবারে আঠালো হয়ে গেছে, আর এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা যতটা নরম দেখছেন এটা কিন্তু নরম থাকবে না, ধীরে ধীরে যখন ঠান্ডা হবে এটা শক্ত হতে শুরু করবে। এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে, মানে খুব বেশি গরম না, হাতে ছোঁয়া যাবে ঠিক তখনই মেখে নিতে হবে। এটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর মাখতে পারবেন না, ডোটা শক্ত হয়ে যাবে। তো আমি একটু হালকা গরম থাকতে থাকতেই মেখে নিচ্ছি। এখন এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব, একটা একটু বড়, একটা সামান্য ছোট। তো বড় ডোটা আমি আলাদা করে রাখছি, আর যে ছোট ডোটা রয়েছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেস্তা বাদাম, আর মোটামুটি 7 থেকে 8টা খেজুর আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা খেজুর সন্দেশ বানাচ্ছি, তো অন্য কোনো ড্রাই ফ্রুট আমি এখানে মিক্স করছি না, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও এটা করে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে তারপরে এটাকে লম্বা করে এভাবে একটা রোল করে নেব। দেখুন বন্ধুরা, আশা করছি আজকের সন্দেশ মিষ্টিটা আপনাদের অনেক সহজ লাগবে আর ভালোও লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন বাকি ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। একটু পাতলা করে বেলবেন, তবে এমন পাতলা করবেন না যাতে এটা রোল করতে গিয়ে ছিঁড়ে যায়। তো মিডিয়াম টাইপের একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো এখন আমরা আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এর পাশে এইভাবে বসিয়ে দিয়ে এবার এটাকে রোল করে নিতে হবে। ধীরে ধীরে করে রোল করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে এইভাবে রোল হয়ে যাচ্ছে। খুব ভালো করে এটা সিল করে দিয়েছি দেখুন। এখন এটাকে যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে নিতে হবে। তো আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, এখন এই প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখবো। নর্মাল ফ্রিজে মাত্র 5 থেকে 7 মিনিট রেখে দিন। তো 5 মিনিট পরেই আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর ফ্রিজ যদি না থাকে তাহলে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, এইভাবে মুড়ে রাখলেই হবে। এখন মিষ্টিগুলোকে আমি পছন্দ মতো কেটে নিচ্ছি। তো কাটার সময় আমি একটা সুতো ব্যবহার করছি, সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাটা যাবে, আর চাকু দিয়ে কাটতে গেলে একটু এঁকে বেঁকে যাবে, ভেঙে যেতে পারে, এর জন্য আমি সুতো দিয়ে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অতিথি এলে তখন যদি তাদের এটা পরিবেশন করেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। এটা একেবারে মিষ্টির দোকানের মতো দেখতে হয়েছে দেখুন।
আর খেতেও এটা দারুণ স্বাদের হয়। তো নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের ঝটপট খেজুর সন্দেশ রেসিপি। তো বন্ধুরা, এই দেখুন, কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই যে, আর এটা কিন্তু মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, যেহেতু শুধুমাত্র দুধ আর খেজুর দিয়ে এটা তৈরি। এর মধ্যে কিন্তু চিনির পরিমাণ যত পারবেন তত কমিয়ে দেবেন, কারণ গুঁড়ো দুধটা এমনি থেকেই মিষ্টি থাকে, খেজুরটাও মিষ্টি আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে, সহজও লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।